বেশি। সত্য, কিন্তু আমি যে এক অমঙ্গলের স্বপ্ন দেখেছি। অমঙ্গল স্বপ্ন দেখেছো? এমন কি অমঙ্গল স্বপ্ন দেখেছো সনকা? কে যেন আমায় অদূর হইতে বলে গেল, ওরে সনকা সনকা, তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নি, একটিবারে চলে যা লৌহ বাসর ঘরে। তোর প্রাণদন্দিক লক্ষিন্দরকে দংশন করেছে ওই পদ্মার কাল ভুজঙ্গে। সনকা, সে তোমার ভুল ধারণা গো। স্বপ্ন আসে আবার চলে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। তাছাড়া লক্ষ লক্ষ টাকা বিনিময় করে এই তালে ভরা সাঁওতালি শিকড়ে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। তাছাড়া আমি বৌমাকে কথা দিয়ে এসেছি, নিশি প্রভাত হয়ে গেলে আমি স্বর্ণ দোলা সজ্জিত করে নিয়ে যাব। দেখো সনকা, দেখো নিশি প্রভাত হতে এখনো অনেক বিলম্ব রয়েছে। কিন্তু স্বামী, আমি লোকমুখে শুনেছি কি সনকা? ভোর বেলা যদি কেউ কোনো স্বপ্ন দেখে, সেই স্বপ্ন নাকি সত্যি হয়। তাই তো আজ তুমি যদি আমার লখাইয়ের কাছে না যাও, তবে তোমায় আমি জোর করব না গো সনকা। কিন্তু আমি লখাইয়ের মা, আমি আমার লখাইয়ের কাছে ছুটে যাব। লখাইয়ের মুখে মা ডাক শুনে আমি আবার ফিরে আসবো। আমি জানি সনকা, জানি তুমি সন্তান হারা জননী। সন্তানকে ছেড়ে কোনোদিনই থাকোনি বলে সন্তানের জন্য তোমার মন বিচলিত হয়ে গেছে। নিয়ে যাব গো, নিয়ে যাব আমি তোমাকে এই মুহূর্তে সেই লৌহ বাসর ঘরে। কিন্তু সনকা, আজকের দিনে আমরা মাতা পিতা হয়ে কি করে ওই বাসর ঘরে ছুটে যাই তুমি বলতে পারো সনকা? কিন্তু স্বামী, তুমি একটি কথা বলতে পারো? কি গো? এমন দুঃস্বপ্ন দেখার পরে আমি কি করে স্থির হয়ে থাকতে পারি? আমি যে স্থির হয়ে আর দাঁড়িয়ে থাকতে পারবো না। তুমি আমায় নিয়ে চলো না গো, তুমি আমায় নিয়ে চলো। তুমি যখন বললে বাসরের বাইরে থেকে তাদের মুখ থেকে দুটি কথা শুনেই ছুটে আসবে, নিয়ে যাব। এসো সনকা, এসো, এই মুহূর্তে তুমি আমার পিছু পিছু ছুটে এসো। ওগো স্বামী আমার, চেয়ে দেখো নিশি প্রভাত এসেছে গো। আমাদের জন্য স্বর্ণদোলা নিয়ে আসবে আমাদের পিতা মাতা। তুমি উঠে একটিবারে কথা বলো না স্বামী, চেয়ে দেখো না গো। ওগো দেখো সনকা, দেখো আমি বৌমাকে বারবার বলে গেছিলাম, বৌমা আজ হচ্ছে তোমাদের মধুময় ফুলশয্যার রাত্রি, আজকের সারাটা নিশি তুমি জাগ্রত থাকবে। দেখো এখনো পর্যন্ত যেন বৌমা বাসর ঘরে জাগ্রত রয়েছে। না গো সনকা, এই যে তোমার ভুল ধারণা। একটিবার তুমি বাসর ঘরের দেয়ালে কর্ণপাত করে শ্রবণ করো, বৌমা যেন আমার ডুকরে ডুকরে কাঁদছে। সনকা, কিন্তু আজ বৌমা কাঁদবে কেন গো? আজ তো বৌমার কাঁদবার দিন নয়। গো হয়তো তুমি জানো না, কি? পুত্র আমার বড় যে অভিমানী। সত্যই? সারাটি নিশি আমায় দেখতে না পেয়ে সনকা হয়তো অভিমান করেছে। সনকা, সেই কারণে হয়তো বৌমা কেঁদে চলেছে। আমি বৌমাকে ডাক দেব। বেশ সনকা, বেশ, লখাইকে ডাক দেব। তুমি এই মুহূর্তে একটিবার বৌমাকে ডাক দিয়ে দেখো। বৌমা, 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 মা, আপনারা এসেছেন মা। হ্যাঁ বৌমা, শুধুমাত্র লখাইয়ের মুখে মা ডাক শুনবো বলে মা আমরা যে ওই চম্পকনগর হইতে এই সাঁওতালি ভিতরে এসেছি। মা, একটিবার তুমি বাসর ঘরের কপাটখানা খুলে দাও। আমি তো বাসরের কপাট খুলে দিতে পারবো না জননী। বাবাকে তিনি সত্য অঙ্গীকার করতে হবে, নচেত আমি বাসরের কপাট খুলে দিতে পারবো না। মা, স্বামী শুনেছো তুমি? সনকা, বৌমার কথা তুমি কি শুনেছো? তুমি অপেক্ষা করো। আজ লখাইয়ের মুখে মা ডাক শুনতে হলে তোমায় বৌমার সাথে এই সত্য অঙ্গীকার। তুমি অপেক্ষা করো সনকা,
অমন ভাবে তুমি ভেঙে পড়ো না। আমি এই মুহূর্তে বৌমার সঙ্গে কথা বলছি। বৌমা, এক সত্য দুই সত্য সত্য তিনবার, এক সত্য দুই সত্য সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন বলে না পাইবে নিস্তার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনোদিন পাইবে না এই নিস্তার। মুহূর্তে বাসনের খুলে কপাল দাও বৌমা, খুলে দাও তুমি বাঁশুর ঘরের দরজা। মা, তুমি কাঁদছো বৌমা, তুমি এই বাঁশুর ঘরে কাঁদছো। কি হতভাগিনী, এই যে অমঙ্গলের ছায়া, আজ নয়ন জলে তোমার বক্ষ মাঝার ভিজে গেছে, শীতের সিঁদুর আউলে গেছে, মাথার কেশ যেন তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে কি তুমি জানো না, এইভাবে যদি তোমার নয়ন বাড়ি পরিশোধ করো এই বাসর ঘরের মধ্যে, তবে যে তোমার স্বামীর অমঙ্গল হবে। কি হয়েছে বৌমা, এমন ভাবে তুমি কাঁদছো কেন? আপনাদের বংশের প্রদীপকে আমি রক্ষা করতে পারলাম না। কি আপনাদের বংশের প্রদীপ চিরজীবনের মতো নিভে গিয়েছে। আপনাদের মা বাবা বলে কেউ আর সম্ভাষণ করবে না বাবা। এই তুমি কি বলছো বৌমা? দেখো সনকা, দেখো দেখুন আপনাদের সম্মানের ভয়ে রয়েছে, আমাকে বেহুলা বলে ডাক দিচ্ছে। আজকের দিনে স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে যেন ভূমিতে শুয়ে রয়েছে। যাও সনকা, যাও। এই মুহূর্তে তুমি লক্ষিন্দরীর মুখ দর্শন করে এসো। আমি যখনই লখাইকে লখাই লখাই বলে ডাক দেব, লখাই যে উঠে যেন আমায় বক্ষ মাঝে জড়িয়ে ধরে মা মা। যাও সনকা, যাও। তুমি একটিবার লখাইয়ের কাছে এগিয়ে যাও। লখাই লখাই, ওরে বাবা, একটিবার নয়ন মেলেছে দেখ না বাবা, আমি যে তোর মা এসেছি, আমায় একটিবার মা বলে ডাক না লখাই। বলবে না মা, বলবে না, কোনোদিন মা বলে ডাক দেবে না। এই তুমি কি বলছো? আপনাদের সন্তানকে কাল লাগলে যদি দংশন করে ওরে, একটিবার নয়ন মেলেছি না। আমরা তোর জন্মদাতা মাতা পিতা এই বাসর ঘরে তোর মুখ দর্শন করতে এসেছি। একটিবার কথা বল বাবা, একটিবার তুই মাতা পিতা বলি না। কথা বল একটিবার তুই তুই আমায় ছেড়ে যেতে পারিস না, আমার বুক মাঝারে শূন্য করে যেতে পারিস না, একেবারে নয়নে মেলেছে না, একটিবার কথা বল বাবা, আমায় মা বলে ডাক। একটিবার নয়ন মেলেছে না। তোর গর্ভধারিণী জননী এসেছে, তোর জন্মদাতা পিতা এসেছে। একটিবার মাতা পিতা বলে ডাকলাম, একটিবার তুই মাতা পিতা বলে ডাক। একবার মা বলিয়া ডাকরি লখাই রে, সোনা কোলে সনকা, কথা বল বাবা।
ওগো নিঃস্ব হয়ে গেল গো। একবার মা বলিয়া ডাকবি লোক, মা বলিয়া ডাকবি লোক, আইরে সুরা কুলি পাথরে যাচাই করে তুমি তোমার বৌমাকে নিয়ে এসো, সে নাকি সতী। তবে এই বাসর ঘরে কোথায় গেল তার সতীত্ব? মা মা খবরদার ওই মুখে আমায় মা বলে ডাকবি না। কলঙ্কিনী পিশাচিনী দূর হয়ে যেতে হবে। তুমি বৌমাকে অমন করে বলা, তুমি বৌমাকে অমন করে বলো না। ফিরিয়ে দা, এই হতভাগিনী জননী আচল পেতে আমি পারলাম না গো, আমি পারলাম না লোকাইকে ফিরিয়ে দিতে। যাও সনকা যাও, শীঘ্রই বাসরি ঘর পরিত্যাগ করে তুমি রাজগৃহ হইতে হলুদ চন্দন নিয়ে
হলুদ চন্দন লখাইকে বাঁচিয়ে নিয়ে যাব তাকে আমি গুঞ্জরিয়ারে মহা শ্মশানে, আর তাকে আমি পিতা হয়ে তাকে আমি অগ্নিতে দাহন করে দেব গো। আমি তো যাবো স্বামী, যেখানে আমার লখাই নেই সেখানে আমি থেকে কি করব? লখাই বিহনে যাবে একটি মুহূর্ত থাকতে পারি না। সনকা অদূর হইতে যেন আমার লখাই মা মা বলে আমায় ডাকছে। আমি আমার লখাইয়ের কাছে যাব, আমি আমার লখাইয়ের কাছে যাব। সনকা সনকা চলে গেল, চলে গেল হতভাগী সনিকা এ বাসর ঘর পরিত্যাগ করে। এসো এসো মোর চম্পক নগরীর জ্ঞাতিগণ, আজকের দিনে তোমরা কে কোথায় রয়েছো? আমার পুত্র লক্ষিন্দরকে বাসর ঘর হইতে ওই তুলসী মণ্ডপের সামনে নিয়ে চলো। তোমরা সকলে এসো জ্ঞাতিগণ, তোমরা সকলে এসো। বৌমা বৌমা তুমি কাঁদছো? বৌমা বাবা তুমি কাঁদছো? কেঁদে আর কি হবে বলো বৌমা, কেঁদে আর কি হবে? তুলে দাও তো বৌমা, তুলে দাও তুমি আমার মৃত্যু সন্তানকে আমার বক্ষ মাঝে। বাবা জ্ঞাতিগণ দ্বারা নিয়ে যাব মহা শ্মশানে, আর তাকে আমি অগ্নিতে দাহন করে দেব। কোথায় জ্ঞাতিগণ? তুমি কি বলছো বৌমা? আমার স্বামীকে আমি অগ্নিদাহ করতে দেব না। তুমি অগ্নিতে দাহন করতে দেবে না? না কিন্তু সে যে ইহলোক থেকে পরলোকে গমন করেছে, কোনদিন আর সে তোমার সঙ্গে কথা বলবে না বাবা। তুলে দাও আমার বক্ষ মাঝে, তাকে আমি অগ্নিতে দাহন করে দেব বাবা। ও শ্বশুরি বাবা গো, বৌমা আমার স্বামী রে না পুরাবে আগুনে গো। তুমি কি বলছো? ও শ্বশুর বাবা গো, বৌমা আমার স্বামী রে না পুরায় আগুনে গো। তুমি কি বলছো?
আমাকে কলারে ভরা দিন, আমি ভেসে ভেসে যাই। সে তোমার ভুল ধারণা বৌমা। বাবা মানব হয়ে কেউ কোনোদিনই দেবতা নগরে যেতে পারেনি। তাছাড়া তুমি না হচ্ছ অষ্টম বছরের নাবালিকা কন্যা, পারবে না বৌমা, পারবে না তুমি অবলার সাগরের জলে 6 মাস 6 দিন ধরে ভেসে যেতে, পারবে না তুমি মানব হয়ে দেবতার কুলে পৌঁছতে। আমার চম্পকনগরে যেমন রয়েছে 6টি বৌমা বিধবা, তেমনি তুমিও তাই বিধবার বেশ পরিধান করে আমার চম্পকনগরেই থাকবে বৌমা। সতী ছিল বাবা নামে ঘর জমালো ছিল তার প্রাণপতি। সে তোমার ভুল ধারণা বৌমা, সে তোমার ভুল ধারণা। সাবিত্রী যদি জমালো হয়ে তার প্রাণপতি, আমি তো উদানি নগরে সতীর গর্ভে জন্ম নিয়েছি, সতী নারী হয়ে কেন আমি প্রাণপতিকে ফিরে পাবো না? বৌমা, বাবা সাবিত্রী এক পতিব্রতা সতী ছিল বৌমা। আপন সতীত্ব গুণে পাইল সম্মান, যোদ্ধাই তাই সাবিত্রী পাইল সত্যবান। সাবিত্রী পতিব্রতা সতী ছিল বলেই যমরাজের সঙ্গে রণযুদ্ধ করে সে তার পতির প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। তবে তুমি কি সেই পতিব্রতা সতী যে নিজের জীবন বিপন্ন করে ফিরিয়ে আনবে তুমি তোমার প্রাণপতি? পারবে না বৌমা। স্বামীর প্রাণ ফেরাতে গিয়ে হয়তো তোমাকে প্রাণ হারাতে হবে বাবা। হ্যাঁ বৌমা। কেহ নারী ভাসে বছর 6 মাসে, আমি নারী বিধবা হলাম বাসর বঞ্চিত। পতিতি সেবাই নারী না হলাম এত, বৃথা জীবন মম হইল। এই সুন্দর পৃথিবীর বুকে আমি নারীদের জীবন নিয়ে আমি জন্ম নিয়েছি। স্বামীর সেবা করব, শ্বশুরের সেবা করব বলে, সোনার সংসারকে সুখের স্বর্গ করব বলে, কিন্তু জীবনে আমি কিছুই করতে পারলাম না। এই নারীত্ব জীবন আমার বৃথা চলে গেল বাবা। এই নারীত্ব জীবন রেখে কি লাভ? এই নারীত্ব জীবনকে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। দাঁড়াও দাঁড়াও বৌমা, তুমি আত্মহত্যা করতে চাইছো বৌমা? তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ, নরকে গমন? সেই পাপ না জেনে শুনে তুমি তা কি করে করিবে গ্রহণ? আত্মহত্যা যে মহাপাপ বৌমা, আত্মহত্যা করতে তুমি যেও না, নইলে নরকেও গিয়ে তোমার ঠাঁই হবে না। তবে দিন আমাকে কদলের বৃক্ষ, বিলম্ব নয়, আমাকে কদলের বৃক্ষ দিন। তাহলে তোমার মৃত্যু স্বামী তোমার কাছে সর্বেশ্বর বৌমা। তাহলে যাও যাও, তুমি এই মুহূর্তে বাসর পরিত্যাগ করে, তবে হ্যাঁ, বাসর পরিত্যাগ করার পূর্বে তুমি নামাই বললে পঞ্চম কদলের বৃক্ষ এনে দিতে। আজকের দিনে যদি কদলের বৃক্ষ তোমায় এনে দিতেই হয়, তোমায় যে উচিত মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে। আমাকে কি করতে হবে বাবা বলুন? তোমাকে ওই কদলের বৃক্ষের আমায় মূল্য দিতে হবে বৌমা। আমাকে কিছু করে বেশ, আমি তোমাকে কিছুক্ষণের জন্য সময় দিলাম বৌমা। যেখান থেকে পারো অতি শীঘ্রই তুমি কদলের বৃক্ষের মূল্য নিয়ে এসো। গো মায়েরা গো বাবা, কিছুদিন পূর্বে ছিলাম আমি রাজনন্দিনী, ভাগ্যদোষে হলাম আমি ভিখারিনী। সত্যি গো মা, উজানি নগরে কত ভিখারিনীকে আমি দান করেছিলাম 2 হাত দিয়ে। বলতো মা দুটো ভিক্ষে দিবে, আমি অনেকদিন কিছু খাইনি, এই 2 হাত আমি ভিক্ষে দিয়েছিলাম। আজ আমি নিজেই ভিখারিনী গো। মানুষের ভাগ্য যে কখন কাকে কথাই নিয়ে যায় গো মা, কেউ জানে না। তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবেন এই ভিখারিনীকে। ওই আমায় ভিক্ষে দাও নগরবা
বাসি তোমরা মিকে তাই আপনারা সবাই আশীর্বাদ করে দেবেন। ওই আমায় ভিক্ষে দাও নগরবাসী তোমরা ভিক্ষে আমায় দাও। তাই আজ আমি নগর নগর ভিক্ষে করেছি, বিলম্ব নয়, এই মুহূর্তে আমি বাবার উদ্দেশ্যে করি তুলে দেব। বাবা, বাবা গো, নিয়ে এসেছি সেই মূল্য, বিলম্ব নয়, এই মূল্য নিয়ে আমাকে কদলে বৃক্ষ দিন বাবা। বাবা তার পূর্বে তোমাকে যে অস্ত্র অলঙ্কার আমায় যে খুলে দিয়ে যেতে হবে বৌমা। এক এক করে অলঙ্কার আমি খুলে দিয়েছি। আমার মস্তকের সিটিপাতি বৌমা খুলে দিলাম শ্বশুর বাবা গো। আমার মস্তকের সিটিপাতি খুলে দিলাম শ্বশুর বাবা গো। আমার সর্বঙ্গে অলঙ্কার খুলে দিলাম বাবা গো। আমার সর্বঙ্গীর অলঙ্কার খুলে দিলাম বাবা গো। আমি সর্বঙ্গের অলঙ্কার খুলে দিয়েছি, বিলম্ব নয়, আমাকে কত বৃক্ষ দিন বাবা। বৌমা, আমি তো কোনোদিনও ভাবিনি যে তুমি তোমার মৃত্যু প্রাণপতির জন্য এক এক করে সবাই অস্ত্র অলঙ্কার আমায় খুলে দেবে। জানো বৌমা, আমি শুধু তোমায় পরীক্ষা করছিলাম যে কাকে বেশি ভালোবাসো তুমি। স্বামীকে এত ভালোবাসো তুমি, তোমার মতো যদি এই পৃথিবীর সব নারীরাই হতো, না জানি পৃথিবীটা আরো কত উন্নত হতো। আরে আমি তোমায় বাধা দেব না বাবা। আমার মৃত্যু সন্তানকে নিয়ে যখনই সাগরের জলে ভেসে যাবে, এই মুহূর্তে আমি তোমাকে গুঞ্জরিয়ার ঘাটে নিয়ে গিয়ে সাগরের জলে ভাসিয়ে দেব। তবে বৌমা, এই তো গুঞ্জরিয়ার ঘাট। এই গুঞ্জরিয়ার ঘাটে তোমায় যে একটি পরীক্ষা দিয়ে যেতে হবে এমন বৌমা। কি পরীক্ষা দিতে হবে বাবা? সে দেখো বৌমা, পঞ্চম কদলের বৃক্ষের ভেলা আমি গুঞ্জরিয়ার ঘাটে আশিমনির লোহার শিকলি দিয়ে রেখেছি বাঁধিয়া। বাবা তুমি যদি থাকো সতী কন্যা, লোহার শিকলি ছিঁড়ে যাইবে সেই ভেলা, বাবা বুঝিব আমি জিয়াইবে পতি তুমি ওই দেব পুরে গিয়া। তাই যদি হয় এই লোহার শিকলকে আমি ছিন্ন করে নিয়ে যাব। জয় জয় মা মনসার কি, জয় জয় বিশ্বহরি কি,
জয় জয় পদ্মাবতী কি বৌমা শ্বশুর বাবা গো ও আমি চলে যাব বৌমা বাবা গো আমি চলে যাব বৌমা শ্বশুর বাবা গো আমি চলে যাব বাবা গো আমি চলে যাব বৌমা বৌমা এ কি করলে তুমি লোহার শিকলি ছেড়ন করে তুমি উষারের রেখে দিলে বৌমা দেশ ছেড়ে পাড়ি দেব বৌমা পরের মাকে মা বলিব বৌমা ও কথা বলো না তুমি দেশ ছেড়ে পাড়ি দেব পরের মাকে মা বলিব বৌমা আইরি নিষ্ঠুর বিধি সবাই বলে এ দুনিয়ায় আমার কেউ নাই। বৌমা আমি চলে যাই বাবা গো আমি চলে যাই। বৌমা ওই তো লোহার শিকলি ছিন্ন করে যেন জানিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছে তুমি ফিরে এসো বৌমা